বিগত সরকার আমাদেরকে পে স্কেল দেননি, পে কমিশন গঠন করেননি। অতি দ্রুততার সঙ্গে পে কমিশন গঠন করে দিয়ে আমাদের দাবি মানতে হবে, মানতে হবে। নবম পে স্কেল, নবম পে স্কেল দিতে হবে, দিতে হবে। পে স্কেল, পে স্কেল দিতে হবে, দিতে হবে। বলবে ভাতা, বলবে ভাতা দিতে হবে, দিতে হবে। এর বাজার দ্রব্যমূল্যের উপরে নির্ভর করে পে স্কেলটা দেওয়া হয়েছিল, কিন্তু 2013 সালের পর থেকে তখনকার বাজার মূল্য 200 টাকা টিফিন ভাতা, 500 টাকা শিক্ষা ভাতা, 1500 টাকা চিকিৎসা ভাতা। এখন 10 বছর পরে আইসা 200 টাকা টিফিন ভাতা, প্রতিদিন 6 টাকা কয়েক পয়সা। এটা কি হয়? অথচ বাংলাদেশ ব্যাংকের যারা চাকরি করে, বাংলাদেশ ব্যাংক যারা ব্যাংকের কর্মচারী আছে, তারা প্রতিদিন 400 টাকা পায়, আর আমরা মাসে পাই 200 টাকা, দিনে 6 টাকা। এটা তামাশা। একটা চায়ের দাম 10 টাকা, একটা বিস্কুটের দাম 10 টাকা, এটাও যদি হয় মাসে 800 টাকা, অথচ আমাদের 200 টাকা টিফিন ভাতা দিচ্ছে। আপনারা বলছেন 15 পে স্কেল 6 সদস্যের পরিবার চালাবেন, বাবা মা এবং সন্তানদের নিয়ে, কিন্তু দেখা যাচ্ছে আমাদেরকে 6 সদস্য পরিবার চালাইতে 8250 টাকা দিচ্ছেন। এই টাকা আপনি ভাগ করলে কয় টাকা হয়? এই যে সুযোগ সুবিধা, কর্মকর্তাদের পদবঞ্চিত কর্মকর্তাদের পদোন্নতি দিচ্ছেন, তাদের গাড়ি মেনটেনেন্স বিনা সুদে দিচ্ছেন, এবং হলো তাদের 50,000 টাকা মেনটেনেন্স খরচ দিচ্ছেন। এই যে সুযোগ সুবিধা তাদের দিচ্ছেন, অথচ 11 থেকে 20 গ্রেডের কর্মচারীর বর্তমান বাজার মূল্যে ভাত পাচ্ছে না। 4 মে থেকে 8 মে 2025 পর্যন্ত সকল সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের সামনে 7 দফা দাবি সম্বলিত ব্যানার নিয়ে সকাল 11টায় অথবা সুবিধাজনক সময়ে 30 মিনিটের অবস্থান কর্মসূচি পালন করা হবে। এই অবস্থান কর্মসূচিতে আলোচনা সভা করা হবে। একই সাথে স্ব প্রতিষ্ঠানে প্রধানের কাছে 7 দফা দাবি সম্বলিত স্মারকলিপি প্রদান করা হবে। 11 মে থেকে 15 মে 2025 পর্যন্ত সকল জেলা প্রশাসক মহোদয়ের কাছে স্মারকলিপি প্রদান করা হবে, এবং সেই সাথে জেলা প্রশাসক মহোদয়ের কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করা হবে। এরপরেও যদি আমাদের দাবি মেনে নেওয়া না হয়, তাহলে আমরা আগামী 16ই মে রোজ শুক্রবার সকাল 9টা থেকে দিনব্যাপী এই শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে 7 দফা দাবি আদায়ে অবস্থান কর্মসূচি পালন করব। আমি আবারও বলছি, আগামী 16ই মে রোজ শুক্রবার সকাল 9 ঘটিকা থেকে দিনব্যাপী এই শাহবাগ চত্বরে সরকারি কর্মচারীদের 7 দফা দাবি আদায়ের জন্য অবস্থান কর্মসূচি ঘোষণা করছি, এবং সেখান থেকে আমাদের পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে। নবম পে স্কেল হলে আমরা টিফিন ভাতা 200 টাকা পাই, সেটা আমরা সংস্কার চাই। আমাদের শিক্ষা ভাতা 500 টাকা দেয়, সেটা আমরা সংস্কার চাই। এবং আমাদের চিকিৎসা ভাতা 1500 টাকা, সেটাও আমরা সংস্কার। বৈষম্য, আমরা সমস্ত ভাতায় আমরা বৈষম্যের শিকার। সেই আমরা নবম পে স্কেল, আমরা বৈষম্য মুক্তবিহীন পে স্কেল চাই আমরা। এবং এটা আমাদের 15 সালে হয়েছিল, বৈষম্যযুক্ত পে স্কেল দিয়েছিল আমাদেরকে। সেখানে আমাদের সিলেকশন গ্রেড, আমাদের টাইম স্কেল সব বাতিল করে দিয়েছিল। এবং আমরা এই নবম পে স্কেলে আমরা এই সুবিধাগুলি ভোগ করতে চাই। বৈষম্যবিহীন পে স্কেল চাই আমরা। 10 টাকা হারে বেতন বাড়ে, আমাদের বাৎসরিক বেতন 10 টাকা হারে বাড়ে, যা আমাদের মাসের 5 দিনও চলারও যোগ্যতা হয় না আমাদের। তাই আমরা প্রধান উপদেষ্টার কাছে, অন্তর্বর্তীকালীন সরকার, বৈষম্যবিহীন সরকারের কাছে আমরা নবম পে স্কেল চাই। 2019 সাল থেকে আমরা এই আমাদের মহার্ঘ ভাতা পে কমিশনের জন্য আন্দোলন সংগ্রাম করে চলেছি, কারণ সরকারি কর্মচারীরা আজকে চলতে পারছে না, তাদের সংসার চালাতে পারছে না। তা আমরা সর্বনিম্ন যে বেতন, সেটা 8,200 টাকা। 8,200 টাকা একজন কর্মচারী বেতন হলে সে সব মিলে 12-14 হাজার টাকা বেতন পায়। এই দিয়ে একটা কর্মচারী কিভাবে বর্তমান দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে একটা কর্মচারী চলতে পারে? সেই দৃষ্টিকোণ থেকে আমরা যখন সংসার চালাতে পারছি না, তখন আমরা রাজপথে আসছি, এবং আমরা বারবার সরকারকে বলতে চাচ্ছি যে আপনারা সরকারি কর্মচারীদের অবস্থার বিষয়টা বুঝুন, অনুধাবন করুন। আপনারা যারা এই দেশের বৈষম্য তৈরি করেছে, তাদেরকে আপনি বাড়ি থেকে ডেকে এনে, অবসরে যাওয়ার পরেও থেকে ডেকে এনে তাদেরকে পদোন্নতি দিলেন এবং তাদেরকে
তাদের বেতন বাদামি প্রদান করলেন। তা অত্যন্ত ঘৃণার, তা অত্যন্ত লজ্জার, তা অত্যন্ত প্রজাতন্ত্রের কর্মচারীদের কষ্টের। আমরা প্রজাতন্ত্রের কর্মচারী, আমরা আমাদের পরিবার পরিজন নিয়ে কোনোভাবেই আমাদের সংসার চলছে না। আমরা বিগত দিনে বিগত সরকারের কাছে আমরা আবেদন নিবেদন করেও কোনো ফল পাইনি, কারণ বিগত সরকার কর্মচারীদের কথা শোনার চেষ্টা করেনি, আমাদেরকে কোনো সময় প্রয়োজন মনে করেনি। আমরা প্রত্যাশায় ছিলাম বর্তমান সরকার বৈষম্য বিরোধী সরকার। এই সরকার প্রজাতন্ত্রের কর্মচারীদের বৈষম্যের বিষয় বিবেচনা করে আমাদের বিষয় দেখবে।